বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে রাম ঠাকুর মন্দির নির্মাণের চরম দুর্নীতির অভিযোগ তুললেন খোদ বিধায়ক ইসলাম উদ্দিন। নিম্নমানের কাজের খবর পেয়ে বিধায়ক তড়িঘড়ি রাম ঠাকুর মন্দির পরিদর্শন করেন এবং অত্যন্ত নিম্নমানের কাজের চরম অভিযোগ তোলেন। বিধায়ক তহবিল উন্নয়নের অর্থে মন্দির নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি। জানা যায় 2022-23 অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 1,17,01,075 টাকার বরাদ্দ দেওয়া হয় কদমতলা রাম ঠাকুর মন্দির নির্মাণের জন্য। আর টেন্ডারের মাধ্যমে এই কাজের বরাত পায় ঠিকাদার নীতিশ দেবনাথ। তাছাড়া কাজের ইঞ্জিনিয়ার ছিলেন গৌতম দেবনাথ। এই মন্দির নির্মাণ কাজে অতি নিম্নমানের রড, পাথর ও বালি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বিধায়কের। তিনি আরও জানান, মন্দিরের দরজাগুলিও নিম্নমানের অতি দুর্বল, যা অচিরেই বিনষ্ট হয়ে যাবে। বিধায়ক ইসলাম উদ্দিন নিম্নমানের কাজের বিরোধিতা করে বলেন, অধিকাংশ কাজই পুনরায় নতুনভাবে করার জন্য, না হলে নির্মাণের 6 মাসের মধ্যেই মন্দিরটি বিনষ্ট হয়ে যাবে। তাছাড়া তিনি আরও বলেন, বিপুল পরিমাণ অর্থরাশি ব্যয়ে নির্মাণ করা মন্দিরটির অধিকাংশই আগে থেকে তৈরি করা ছিল। স্বল্প কাজ করেই প্রায় 12 লক্ষ টাকার আদ্যশ্রাদ্ধ হয়ে যায়। এছাড়াও মন্দিরের গম্বুজটিও বাঁকা। এভাবে মন্দির নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেন বিধায়ক। এদিকে মন্দির কমিটির সম্পাদক সুজিত আচার্য জানান, তারা এই নিম্নমানের কাজের জন্য মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ জানাবেন। তাছাড়া মন্দিরটি পুনরায় নির্মাণ করার দাবিও জানান। আজকে 2022-23 অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 20টা প্রজেক্ট আমার বিধানসভা এলাকায় গ্রহণ করেছিলাম। তার সঙ্গে এই রাম ঠাকুর আশ্রম, আমার সঙ্গে আছেন আমাদের রাম ঠাকুর আশ্রমের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সুজিত আচার্য, আছেন আমাদের এলাকার ব্যক্তিত্ব এবং আমার পার্টির নেতৃত্ব। আমরা আসার মূল কারণ হয়েছে, এটা 22-23 অর্থ বছরের প্রজেক্ট। সমস্ত প্রজেক্ট 20টা প্রজেক্টের সবচেয়ে খাস শেষ হয়ে গেছে। এই খাসটা প্রায় 22-23 শুরু হয়েছে, এখন রানিং 25, তার মে মাস চলছে। এই কাজের মূলত দেখা তার অগ্রগতি সম্পর্কে আমরা এসে দেখলাম, কাজ শেষ হওয়ার আজকে প্রায় 3 মাস হয়ে গেছে এবং রড, পিলারের রড এবং তার যে প্লাস্টার, ইতিমধ্যেই পিলারের যে রডগুলি দেওয়া হয়েছে এগুলি মরিচা পড়ছে, মরিচা পড়া শুরু হয়েছে এবং প্লাস্টার ধীরে ধীরে শুকে যাচ্ছে এবং মনে হইতেছে কাজটা যেভাবে হওয়ার কথা এইভাবে হইছে না এবং জল যে উপর থেকে জল পড়বো, বৃষ্টির জল পড়বো, এখানে পাইপ দেওয়ার কথা, আজকে 3 মাস হয়ে গেছে, পাইপটাও লাগছে না এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রত্যেক জায়গাতে সাইনবোর্ড লাগানোর জন্য স্যাংশন থাকে, সাইনবোর্ডটা এখন পর্যন্ত লাগছে না। তো আমার অনুরোধ থাকবে, যিনি কন্ট্রাক্টর তিনি আমাদের এলাকার, আমাদের পরিচিত, ওনার কাছে আবেদন থাকবো অতি সত্বর ও সমস্ত কাজটাকে সমাপ্ত করে উনি যাতে তার বিলটা তাড়াতাড়ি সাবমিট করেন এবং আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, এসডিএম আছেন, এই যে মন্দির এই এলাকার মানুষের যাতে সুন্দরভাবে ওই ধর্মীয় কাজ হয়, তার জন্যই তো এই মন্দির দেওয়া এবং এখানে 2 বছর সময় অতিক্রান্ত হয়ে গেল, যাতে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করে তার যে বাকি যে কাজ রয়েছে এই কাজটা সমাপ্ত করিয়া যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার করেন, এটাই আমার কন্ট্রাক্টরের কাছে আবেদন। আর দরজাটা যেটা, এটা খুব নিম্নমানের। আমার দাবি থাকবে, যিনি কন্ট্রাক্টর আছেন বা এসডিএম আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, যাতে দরজাটা একটা ভালো মানের ভালো কাঠ দিয়ে যাতে দরজাটা তৈরি হয়। এটা প্লাইউড দিয়ে একটা দরজা, এখন খুব সময় এই সিচুয়েশনে এরকম দরজা মানুষ কিন্তু লাগায় না। এটা মন্দিরে ভালো দরজার দরকার এবং মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি, এই দাবি পূরণ করতে পেরে আমি নিজেও আনন্দিত আর এলাকার মানুষও খুব খুশি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।